কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে যাচ্ছেন নির্যাতনের শিকার সেই নারী। তিনি পরিবারের সঙ্গে পরামর্শ না করেই মামলা করেন বলেও জানান। হিন্দু মুসলমান যাতে সংঘর্ষে না জড়ায় সেজন্য তিনি এমন সিদ্ধান্ত নেন। সোমবার নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা তিনি বলেন, ফজর আলীর তো অবস্থা খারাপ, সে যদি এলাকায় হাঁটাচলা করত তাহলে মামলা করে কাজ হতো। মামলা তুলে নিতে তাকে কেউ চাপ দেননি, টাকার লোভও দেখাননি। তার স্বামী বলেছে, যা সম্মান যাওয়ার তা গেছে, এখন কেস করলে কি সেই সম্মান ফিরে পাওয়া যাবে? ফজর আলীর সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেন, তার মা 50,000 টাকা ধার নিয়েছে ফজর আলীর কাছে। সে পাওনা টাকার বিষয়ে তাকে মাঝে মধ্যে ফোন দিতেন। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, বৃহস্পতিবার রাতে ফজর আলী ঘরের সামনে এসে দরজা খুলতে বলেন। তাকে বলেন তার বাবা মা পাশের বাড়িতে সাপ্তাহিক পূজার অনুষ্ঠানে গেছে, তিনি 2 সন্তান নিয়ে ঘরে আছেন। এ সময় ফজর কৌশলে দরজা খুলে ঘরে প্রবেশ করে তার উপর অত্যাচার করেন। কিছুক্ষণ পর 7 থেকে 8 জন এসে ফজর আলী ও তাকে মারধর করেন। তারা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে নিপীড়নের ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। পরে বিষয়টি নজরে আসে সবার। এ ঘটনায় শুক্রবার ফজর আলীকে আসামি করে ধর্ষণের মামলা করেন ওই নারী। কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, পুরো বিষয়টি তদন্তনাধীন। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। শেষ হলে বিস্তারিত জানাতে পারবেন।